আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর প্রথমত ঘুম থেকে উঠে সকালে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। গেছিলাম একটা টেস্ট আসলে টেস্টটা করছি, তারপরে এসে খাওয়া দাওয়া করলাম, দেন আবার পরে খাওয়া দাওয়ার পর আবার যেহেতু টেস্ট করবো। তাই চলো, আজকে কেমন জানি রোদ্রুটা মেঘলা মেঘলা, আবার মেঘলা মেঘলা রোদ্রু। আজকে বন্যার তারিখ, বন্যার কোনো নামও নয়। আর আমার দ্বারা বৃষ্টি হলে এত ভালো লাগে, বেশি ঝড় বাতাস হলে আমি খুব পছন্দ করি এটা। মানে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। বলতে পারো যেন অনেকের তো সমস্যা হয়, অনেকের ক্ষতি হয়ে যায়, সেটার জন্য খারাপ লাগে। বাট আমার ভালো লাগে যেন এর একজনের একটা ভালো লাগা আছে না, এটা হচ্ছে আমার ভালো লাগা যে অনেক বৃষ্টি হইতেছে, মানে কি বলবো, পানি, আমি পানিতে একটু পা ভিজাবো, আমার খুব ভালো লাগে। জোরে জোরে ফোঁটা পড়বে, এগুলো খুব পছন্দ করি। তাই চলো প্রথমত যাই রান্নাঘরের দিকে, রান্নাঘরে যেয়ে রান্নাটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিই। আর আজকে রান্না করবো, কী রান্না করবো যাবো ফ্রিজে। দেখো এই জায়গাটা বিছিয়ে হয়েছে কালো হয়ে গেছে, এই জায়গাটা বিছিয়েছে কালো হয়ে গেছে, তাই বলার মতন কিছুই নাই এগুলো নিয়ে, ঠিক আছে। তাই প্রথমত রান্নাবান্না সেরে তারপরে সব কিছু রান্না করে যাই। কী রান্না করবো দেখাবো তোমাদেরকে। সকালে 1 প্যাকেট লুডুস করছি, অর্ধেক খাইছি আর অর্ধেকই রয়ে গেছে। এই জায়গায় ভাত বসিয়ে দিছি, এই হলো ভাত, যে ভাতটা বসিয়ে দিছি, ভাতে ফেনাও নিছে। খাবার রেডি করতে করতে ভাত, থালা বাসন সব আদোয়া, এগুলো সব এখন পরিষ্কার করতে হবে। বেসিংয়ে আরও কড়াইটরি আছে, এগুলো সব এখন পরিষ্কার করবো। সব কড়াইটরি অপরিষ্কার, তো এগুলো পরিষ্কার করবো। আজকে ঝালানাটা পরিষ্কার করবো, গ্রিলগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘরে, কিন্তু জানালা পরিষ্কার করা হয়নি। এই দিয়ে রান্না করব পোয়া মাছ, যে পটল আলু দিয়ে পোয়া মাছ রান্না করব, দেখবো খেয়ে কী রকমের স্বাদ হয়, কারণ পোয়া মাছ দিয়ে পটল আলু দিয়ে খাইনি কখনোই। মাছ নিয়ে নিয়েছি, দেখো বড় বড় মাছের মাথাগুলো দেখলে বুঝতে পারবে মাছগুলো বড় মাছ ছিল। পোলের মাছ আছে 1 পিস, 2, তো এগুলারে এখন ধুয়ে সুন্দর করে রান্না করতে নেব। মাছে দেওয়ার জন্য পটল আর আলু সুন্দর করে ভাজি করে নিতে আসছি, যে পটল আর আলু। আর এ জায়গায় জিরাটা বাটি, শিলবাটা যেন বেটে নিচ্ছি, জিরা দিয়ে কেটে দিই। জিরা বাটা নাই, তার জন্য মানে একটু বাটা দিলাম, যে জিরা বাটা নেই, বাড়ি থেকে ব্যালেন্স করে নিয়ে আসি। এছাড়া অন্য অন্য মশলা সবই ব্যালেন্স করা থাকে, জিরাও থাকে, বর্তমানে জিরাটা শেষ হয়ে গেছে, এই জন্য মানে মশলাটা বেটে এখন মশলা কাছাই নিই। তারপরে পটলটা ভাজি করে রেখে মাছটা ভাজবো, মাছটা রান্না করবো, শুধু মাছ রান্না করবো, অন্য কিছু না। আর এরকম করে পটল ভাজি করে আলু ভাজি করে মাছের দাও বা মাংসের দাও আলু করে ভাজা খাওয়ার স্বাদটাই আলাদা হয়। আর এই পটলটা খেতেও অনেক ভালো লাগবে, তরকারি স্বাদই আলাদা অন্য রকমের হবে। রান্না করতে এসে দেখতেই পাচ্ছ একটু জাউ জাউ করে সুন্দর করে, দুধ হয়ে গেছে কম, কারণ দুধ ছিল না তার জন্য। সবচেয়ে ভয় পাই ফিরনিটা যখন ছেড়ে কুকুরমি ডক 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 করে, আমার খুবই ভয় লাগে তখন। রান্না শেষ আমার, পায়েস রান্না শেষ। দেখতেই পাচ্ছ যে এটা দুপুরের খাবার খাবো, তার জন্য একটু কারেন্ট চলে গেছে আর মেঘলাও, তার জন্য আলোটা কম রুমের ভিতর, জানলা খাওয়ার সব আলো বন্ধ করা। তা মোবাইলের লাইট দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। একটা বাটির ভিতর ভাত নিয়ে বসে গেছে, এটা একটা বাটি, এই বাটিটার ভিতরে ভাত খেতে আমার খুব ভালো লাগে। তা বন্ধুরা এখন বাজে রাত্র 11:30, আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছি, ওষুধ টষুধ খেয়ে নিয়েছি, এখন ঘুমাবো। দেখতে পাচ্ছি চোখ মুখ সব কালো হয়ে গেছে, কেন জানি এগুলো সব কালো হয়ে গেছে, কেন বুঝতে পারতেছি না। ঘুম ক্লিয়ার হতে আছে, তবুও এরকম হইতে আছে, জানি না কেন সমস্যা, কী সমস্যা হইতে আছে। তাই চলো ঘুমাবো, খাওয়া দাওয়া সব শেষ, ঘুমার জন্য প্রিপারেশন নিয়েছি প্রথমত। তাই সবাই গুড নাইট, আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তাই তোমাদেরকে গুড নাইট দিয়ে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।